হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো তোমাদের আগেই বলে দিই, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে নববর্ষ উপলক্ষে অনেকেই অনেক জায়গায় ঘুরতে যায়, তো আমরাও যাবো আজকে ঘুরতে। মা, বাবা, মামা, মাইমা, মামা, দাদু, দিদা সবাই যাবো ঘুরতে। তো এখন বাজে এই 8:20 বাজে। তো বেরোবো, চান ফান করি, করে তারপরে বেরোনো যাক। আর গিয়ে তো তোমাদের সব দেখাবোই কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমার চ্যানেলের সাথে স্টে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এরকমই কন্টেন্ট আমি নিয়ে আসি। ট্রাভেলের বলো বা হাসির, এরকম অনেক কন্টেন্ট আমার চ্যানেলে আছে। তো দেখা হচ্ছে, চানটা করে নিই, নতুন জামা পরতে হয়, বুঝতেই পারছো, নববর্ষ বলে কথা। তাও আবার কলকাতায় যাচ্ছি, বুঝতেই পারছো গাইস। চলো বাই। 2000 years later. হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো তখন আমি চান করতে গেছিলাম, তো চান করা হয়ে গেছে, নতুন জামাও পরে নিয়েছি। এটা নতুন জামা কিনলাম স্টাইল বাজার থেকে, না স্টাইল বাজার না, বাজার কলকাতা। তো দেখাচ্ছি পুরো জামাটা, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এটা পুরো জামা, নর্মাল জামা, গরমে পরার জন্য ঠিক আছে একদম। আজ মাও রেডি হয়ে গেছে, বাবা রেডি হচ্ছে। তো এইটা পরে নিয়েছি, হাতে যাতে রোদ্দুর না লেগে ট্যান পড়ে যায়, তার জন্য নতুন কিনলাম এটাও পরে নিয়েছি। পয়লা বৈশাখে সবই আছে, নতুন পরছি। চলো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে, বাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো যেমনকি দেখতে পাচ্ছি, আমি এসে গেছি ডানকুনি স্টেশনে। এবার যাবো দক্ষিণেশ্বরে রওনা। দক্ষিণেশ্বরে গিয়ে তারপরে দেখাচ্ছি। ট্রেন এসে গেছে আমাদের। দক্ষিণেশ্বরে পৌঁছে গেলাম। দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে যাওয়া যাবে কালীঘাটে। ট্রেন চলে গেল আমাদের। দক্ষিণেশ্বরে ভিড় প্রচুর, যাই না কালীঘাটে কত ভিড় হবে, দক্ষিণেশ্বরে ওই জন্য ঢুকবো না। আমার হ্যান্ডসাম বাবা, আমার হ্যান্ডসাম মা, হ্যান্ডসাম দিদা, মামা, মাইমা আর দাদুকে বললাম চুলে কলপ করতে, দেখো চুলে কলপ করছে না। গাইস তোমরা কমেন্ট করে বলো। এই তো মাইমার মামা। এবার মেট্রোর দিকে ঢুকবো। ব্লগার এসে গেছে মেট্রোতে টিকিট কাটতে। মেট্রোর টিকিট বছর। তো গাইস ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে কালীঘাটের। টিকিট এখন আমার হাতে। ডলার দেখেছো? দেখা যাক কেন ভাই ওঠে। উঠতে হবে না, তুমি দাঁড়াও শুধু। আমাদের মেট্রো দাঁড়িয়ে আছে। কালীঘাটে এসে গেছি। সস্তার ব্লগার চ্যানেলেই প্রথমবার মনে হয় কালীঘাটের ব্লগ আসছে। কালীঘাটের ব্লগ একটাও নেই আমার এতে চ্যানেলে। তো কালীঘাটে এসে গেছি। কালীঘাট ফাঁকা লাগছে, কিন্তু আরও যখন মন্দিরের দিকে যত এগোবো তত ভিড়টা বেশি লাগবে। আর মোহনবাগানে খেলা আছে কালকে, মোহনবাগানে খেলার অ্যাড দিচ্ছে এই যে টিভিতে, মোহনবাগানে খেলার অ্যাড। আমি মোহনবাগানের সাপোর্টার, তোমরা কিছু সাপোর্টার অবশ্যই কমেন্ট করবে। চলো যাওয়া যাক। দেখো এটা হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি এক্সক্লেভেটারে করে যাচ্ছি। ডিম যাচ্ছে। এটা কিসে? আগে উঠুক না, আমাদের হাঁটতে হবে। 24 ঘন্টা মেট্রোতে, 24 ঘন্টাটা 24 স্টেশন পার করার পরে কালীঘাটেও এসে গেছি। কালীঘাটে এসে চা খাওয়া যাক, বাবাকে চা খাওয়াই। বাবা এনার্জি পাচ্ছে না ঠিক। সস্তা ব্লগ আর সস্তা জিনিস খেয়ে কাটাই। হ্যাঁ চলো যাওয়া যাক।
চলো যাওয়া যাক। এবার ভিড়টা দেখো গাইস, এখানে কোনো দোকানে নেই, এখানে যা প্রচুর ভিড় প্রচুর ভিড়। আজ মনে হচ্ছে 1.5-2 ঘন্টা আমার লাইনে কেটে যাবে, যা ভিড়। চলো যাওয়া যাক, উদ্দেশ্যে যখন এসছি উদ্দেশ্য সফল করে যেতে হবে। চলো গাইস, গাইস কালীঘাটে ঢুকছি। ওরা ফুল দেখছে গাইস, ভিড় তো প্রচুর হয়েছে এখানে। তারপরে শেষ পর্যন্ত গেটের কাছে এসে গেছি। বাপরে অবস্থা খুব খারাপ। ওখান থেকে দিকটা পুরো ফাঁকা, আর আমরা ওই জায়গাটা থেকে লাইন দিয়েছিলাম, ঠিক ওই দিকটা ওর এখন ফাঁকা। তাও ভিড় আছে এখনো। এখানে ঢুকতে ঢুকতে গেটের সামনে ঢুকতে ঢুকতেই মনে হয় আধ ঘন্টা করে দেবে। প্রচুর প্রচুর লাইন হয়েছে, আর তার উপরে এই রোদ্দুরে পায়ের তলা যেন মনে হচ্ছে পুড়ে ছাই হয়ে যাবে। কষ্ট করে যখন মাকে ডাকতে এসেছি লাইন দিতেই হবে। ভিআইপি বলছিল ভিআইপি বাসে ঢোকানোর জন্য 200 টাকা ভিআইপি এক একজনের। আমরা 7 জন আছি, তো 7 জনের বলছে 1400 টাকা। আর দরকার নেই, মাকে দেখতে এসছি এখন কষ্ট করে, তো কষ্ট করেই দাঁড়াই লাইনে। 1 ঘন্টা নয় যাবে ফালতু, দেখাতে হবে মায়ের। চলো বাই। শেষ পর্যন্ত মন্দিরের ভেতরে ঢুকলাম, এখনো লাইন আছে। এদিকে মোমবাতির অবস্থা দেখো, স্টাইলিশ মোমবাতি। গরমে এই অবস্থা, গরমে আমরা নিংড়ে যাচ্ছি, এ তো আলাদা। এর জন্য আমার পুরো ঠিক আছে, পারফেক্ট সাপ। চলো মাকে দিয়ে দিই। গাইস খালি ভিড়টা লেভেলের ভিড় হয়েছে। এখানে যার জন্য 1.5 ঘন্টা ধরে লাইন দেওয়া। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। 2 ঘন্টা লাইন দিয়েছিলাম। 2 ঘন্টা লাইন দেওয়ার পরে ফাইনালি মায়ের দর্শন পাবো। এতক্ষণ ধরে লাইন দিয়েছি, একে তো গরম, 1 ঘন্টা পুরো গরমে লাইন দিয়েছি। তারপরেও 1 ঘন্টা গরমে দিয়েছি, কিন্তু তাও নিচে একটা মানে ব্যবস্থা দেখলাম ভালো, জল বেরোচ্ছে, তো পা ঠান্ডা লাগছে, কিন্তু তাতেও পা ব্যথা হয়ে আছে। আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এবার খেতে হবে। আগে মায়ের দর্শনটা ভালো করে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে। এত কষ্ট করে এসেছি, প্রথমবার যদিও কালীঘাটে আসা, তো মায়ের দর্শনটা ভালো করে নিই। যেন মাকে বলি পড়াশোনা যেন মনটা ভালো করে আসে আমার। বুঝতেই পারছো, সস্তার ব্লগারের পড়াশোনার মন খুব কম। 1 ঘন্টা কষ্ট করার পরে এবার একটু আরামে এলাম। ফাঁকা ফাঁকা চলছে, পরিষ্কার জায়গা। আমি যাচ্ছি এই সাইড দিয়ে যাচ্ছি। এখনো ভিড় আছে, আজকে মনে হয় মন্দির বন্ধ হবে না, 1টা অবধি খোলা থাকার কথা। তাই দেখো আমরা এখন আরামে একটু ফাঁকা চলছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে এবার ভেতরটা, নাহলে প্রচুর গরম ছিল। অবস্থা একজনের মাথা ঘুরে গেছে, এত রোদ্দুরে সত্যি মাথা ঘুরে যাবে। সত্যি এত রোদ্দুরে মাথা ঘুরে যাবারই খারাপ, যারা বয়স্ক তাদের তো একদমই মাথা ঘুরে যাবে। আমরা তো তবু এখন আমাদের এজ হয়তো হয়নি বলে তবু ঠিক আছে। ভাব মাথা ঘুরে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। লাইন দেওয়ার পরে এবার পুজো দেওয়া হয়ে গেছে, এবার একটু জল খেতে হবে। জল চেষ্টা প্রচুর পাচ্ছে, শুকিয়ে আছি, শুধু খাইনি সকাল থেকে। জলের আছে মনে হয় ঠান্ডা জলে, দাঁড়া। এত গরম, অনেক লোকের তো মাথায় ঘুরে যাচ্ছে। এই কি গান চালিয়ে দিয়েছে, হরেন পক পক কি গান শুনিয়ে চালিয়ে দিয়েছে। তাহলে মিষ্টির দোকানে মনে জল পাওয়া যাবে। ফাইনালি গাইস আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি।
কালীঘাটে মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরবো, সোজা দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে আবার ট্রেন ধরবো, ট্রেন ধরে সোজা বাড়ি। আজ দিনটা ভালো কেটেছে, আমি ভুল রাস্তায় চলে যাচ্ছি। যাওয়া যাক। সবাই ঠাকুর কিনতে ঢুকেছে, ঠাকুরের ফটো। হ্যালো গাইস, আবার কালীঘাট মেট্রো ধরে সোজা যাওয়া যাক। মেট্রো স্টেশনে এসে গেছি, আর ভালো লাগে না শরীরটা। তাদের মুখ বেহাল হয়ে গেছে রোদ্দুরে থেকে থেকে। আমি আমার কোচে ফিরত চাই। মেট্রো পুরো ফাঁকা হয়ে গেছে। দক্ষিণেশ্বরে কালীঘাট থেকে মেট্রো ধরে, দেখি এরা যদি বলে সবাই মিলে দক্ষিণেশ্বরে ঢুকবে তো দক্ষিণেশ্বরে ঢুকবো, আর না হলে সোজা বাড়ি। সুগার অ্যান্ড স্পাইসি খাবারের দোকান দেখে কেন খেতে পাই ওকে জানে সবাই সস্তার ব্লগের কাছে টাকা নেই, তবু সস্তার ব্লগারকে খাবারের লোভ দেখায়। কত খাবার দেখলে তো, আমার তো পুরো জিভ দিয়ে পানি আসছিল। সবাই সিঁড়িতে বেরিয়ে গেছে, আমি একমাত্র রয়েছি যে কিনা লিফটে উঠবো, বলে এত উঠতে হবে না। লিফট কি হারিয়ে গেছে নাকি? লিফট আসছে না, কনক্লুজ দেখাচ্ছে, কনকোর্স আইতেছে। আয়নাটা নোংরা। ক্লোজিং ক্লোজিং গাইস, ক্লোজিং। আমি মেট্রোতে একা গাইস, ক্লোজিং ক্লোজিং গাইস। ও একা মেট্রো, ওটা পুরো আমার কেনা আলাদা। দেখতে পাচ্ছ তো গাইস, হেভি লাগে তো আমাকে দেখতে। ফাইনালি দক্ষিণেশ্বরে যাবে বলছে এরা, যা দক্ষিণেশ্বর। হোটেল লাল গোলাপ, হোটেল লাল গোলাপ। Skywalk, I am coming. You just waiting for me. I am coming here. Guys, সস্তা ব্লগার এসে গেছে দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে মহল দেখতে। ইচ্ছা লাগছে না, তাও এলাম, ভালো লাগছে। হেঁটে হেঁটে আর ভালো লাগছে না, চলো যাওয়া যাক, গঙ্গা ফঙ্গা দেখা যাক। সবাই খুব ক্লান্ত। এটা এক্সকেলেটর থেকে কি ভয় পাই আমি জানি না, আমি তো ভাই মজা পাই এক্সকেলেটর চাপতে। দেখো এই দেখো ভাই, সহজ জিনিস। এরা সব চাপতে ভয় পায়। দেখো এই দুজন না, একজন দিদা চাপতে ভয় পায়। আমার মাও চাপতে ভয় পায়, কি ভয় পায় বুঝতে পারি না। চ
চলো গাইস দক্ষিণেশ্বর ঢোকা যাক। দক্ষিণেশ্বর আমি আসছি। দক্ষিণেশ্বর আমি এসে গেছি তোমার কাছে। দক্ষিণেশ্বর আমি এসে গেছি তোমার কাছে। তোমার ডাকে আমি সারা দিয়ে চলে এসেছি দক্ষিণেশ্বর। তো গাইস দক্ষিণেশ্বরে এসে গঙ্গার ঘাটে এসে গেছি। জলটা খালি দেখবে, আর জলটা পুরো অরেঞ্জ, হাওয়াটা বুঝছে দেখো। গাইস অসাম, সো ভেরি স্যাটিসফাইং। জাস্ট চেক স্যার। বাই বাই দক্ষিণেশ্বর, আবার দেখা হবে। কবে আসবো জানি না। ছটা বাজে, এখনো ভিড় উপচে পড়ছে। যাও, ও কি গরম, আর পাচ্ছি না। বাড়ি যেতে পারলে পাচ্ছি। এসে গেলাম ডানকুনি। সেই সকালবেলা বেরিয়েছিলাম 9:30টায়, আর এখন বাড়ি ফিরছি। সারাদিনে প্রচুর ধকল গেছে, ক্লান্ত হয়ে গেছি। সাইকেল নেবো, নিয়ে নতুন খাতা সারতে যেতে হবে আবার এখনও। মানে গোল প্যালেসে নতুন খাতা আছে, তো আইসক্রিম খাওয়ার লোভে সসার ব্লগার চলে যাচ্ছে সাইকেল নিয়ে সোজা। তো চলো যাওয়া যাক, বাই। নতুন খাতা করতে এসে গেছি। এই দেখো গাইস, আইসক্রিম খাওয়াচ্ছ, আইসক্রিম খাওয়ার লোভে এসেছি। এই দেখো আইসক্রিম সবাইকে হাতে দিচ্ছে। 2-3টা আইসক্রিম খেতে যাবে। ওয়েলকাম টু মাই ব্লগ। কালীপুর থেকে আমরা বাড়ি যাচ্ছি ফাইনালি। আর শরীরে একটু জোর নেই, অনেক কষ্ট করেছি আজকে। প্রথম কথা, সকালবেলা না খেয়েছিলাম পুরো 3টে অবধি। 3টের সময় গেলাম ভাত খেতে হোটেলে ভাত মানে জানো খুব একটা ভালো লাগে না মুখে। বাড়িতে ভাত খেয়ে বেশ যা হোক করে ভাত খেলাম, নিরামিষ পুরো ছিল। তো তারপরে দক্ষিণেশ্বরে গেলাম কালীঘাট থেকে, সেখানেও খাওয়া হয়নি। ওই ঠান্ডা টুকটাক কিছু খাওয়া হচ্ছিলো, পেপসি, থামস আপ, এইগুলো ছোটোখাটো খাওয়া হচ্ছিলো। তো আজ নববর্ষ বলে কথা, নববর্ষর দিনে ঠিক বিরিয়ানি না হলে ঠিক জমে না। চেষ্টা তো অন্তত ভালো করে করা দরকার। ওই জন্য একটা বিরিয়ানির প্যাকেট নেওয়া হলো বাড়িতে। 4 জন ফ্যামিলি মেম্বার, 4টে বিরিয়ানির প্যাকেট। রাত্রে খাওয়া হবে, ব্যাস খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেবো। আমার আর শরীর বইছে না। ফোনে চার্জও আমার নেই। সে সকালবেলা 100% দিয়ে বেরিয়েছিলাম, এখন চার্জ এসছে আমার 8%। আমি তাতেও ভিডিও করছি, কারণ আমি তোমাদেরকে দিতে চাই ভিডিওগুলো। চলো, আজকে সত্যি খুব মজা করলাম। নববর্ষের দিনে এত জায়গায় যাই না, এবছরে গেলাম যেহেতু মামা মামিমারা বললো জোর করলো। তাহলে সত্যি কথা যাওয়া হয় না, শুধু ফালতু দিনটা কেটে যায় বাড়িতে। তো নতুন খাতাও করে এলাম, আইসক্রিম দিল, খেলাম। আর একটা নতুন খাতা আছে, দেখছি শরীর আর বলছে না, দেখছি যদি যেতে পারি যাবো।